টেকসই সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গবেষণা, নীতিগত সুপারিশ এবং তরুণদের সম্পৃক্ততার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশ কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারে না। Unless having a strong defense, you cannot implement your foreign policy. You can look at the history. So that is why it is also you should study, come up, suggest the government so that we can, as a whole, we can develop. As a nation, we can develop. এ সময় FSDS এর চেয়ারম্যান মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান, গবেষণা বিশ্লেষণ ও অ্যাডভোকেসির মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নীতি নির্ধারণে সংস্থাটি ভূমিকা রাখবে। We eagerly want to make this think tank into a vibrant melting pot for scholars, civil servants, defense and security thinkers, journalists, civil society and private sector, and experts from all sectors of the society. We are committed to embracing constructive criticism and seeking your guidance as we strive to uphold our guiding principle, Bangladesh first. Thank you, gentlemen. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ দলের শীর্ষস্থানীয় নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।